জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আজকে মা ও মেয়ের রান্নাবান্নায় প্রভু জগন্নাথের প্রিয় ভোগ কণিকা ভোগ। চলুন তবে কিভাবে বানালাম সেটা দেখে নিই। প্রথমে বাসমতি রাইস নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে জলটা গরম হতে বসিয়ে দিলাম। এরই মাঝে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা। গোটা গরম মশলা আর জায়ফল নিয়েছি, দারচিনির ভাগটাকে বেশি নিয়েছি, আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। আগে থেকেই আমার কৌটোতে গোলমরিচের গুঁড়ো করা ছিল, সেটাই নিয়েছি। এদিকে জলটা ফুটতে আরম্ভ করেছে, চালটাকে দিয়ে দিলাম জলের মধ্যে। খুব সহজেই কিভাবে বাড়িতে কণিকা ভোগ বানাবেন তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু বানাচ্ছি প্রভু জগন্নাথের প্রিয় ভোগ কণিকা। প্রথমে আমি তো মশলাগুলোকে গুঁড়ো করে নেব, কিন্তু তার আগে আমি একটা গ্রেটারের সাহায্যে জায়ফলটাকে গ্রেট করে নিয়েছি। এদিকে আদাও গ্রেট করে নিয়েছি, আর গোটা গরম মশলা সঙ্গে তেজপাতা নিয়েছি। এবার ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতটাকে নামিয়ে নেব। আমি যেহেতু জায়ফলটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেই জন্য জায়ফলটাকে আর কিন্তু কড়াইতে দিয়ে রোস্ট করব না। এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাতটার জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুকনো কড়াইতে গোটা গরম মশলাগুলোকে ভেজে নেব। জায়ফলটা যেহেতু গুঁড়ো, সেই জন্য আমি জায়ফলটাকে আর দিলাম না। শুকনো কড়াইতে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই গোটা গরম মশলা। একটুখানি শিলনোড়া দিয়ে বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিটাকে ভালো করে গরম করে নেব। আর হ্যাঁ, ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে এইরকম সুন্দর সুন্দর রেসিপি সবার প্রথমে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। ওই ঘিয়ের মধ্যেই গোটা গরম মশলা, গ্রেট করে রাখা আদা আর তেজপাতাটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এত সুন্দর একটা সুগন্ধ আসছিল, কি বলবো, প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে এখনই কিন্তু দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ। একটু বেশি করেই কাজু কিশমিশ দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর আমি কিন্তু গুঁড়ো মশলাটাকেও এখানে অ্যাড করে দেব। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি জায়ফলটা শুকনো কড়াইতে নাড়িয়ে নিইনি, সেই জন্যই কিন্তু ঘিয়ের মধ্যেই অ্যাড করে দিলাম। আর অবশ্যই দিতে হবে সামান্য পরিমাণের লবণ। সন্দক লবণ ব্যবহার করাটাই উচিত আমাদের ঠাকুরের সেবার জন্য। আর আমি এখানে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না, মিষ্টির জন্য ব্যবহার করছি আখের গুড়। আখের গুড়টাকে দিয়েও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে তারপরেই কিন্তু নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের প্রভু জগন্নাথের খুবই প্রিয় একটা ভোগ, কণিকা ভোগ। খুব সহজে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর প্রভু জগন্নাথের সেবা দেবার অনুরোধ রইল। কেমন লাগলো আজকের কণিকা ভোগ রেসিপিটি জানাতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে আসি। জয় জগন্নাথ।